আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত রিসালা জিয়ায়ে দরুদুস সালাম এর মধ্যে তিনি লিখেছেন এরকমই যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যারা 200 বার দরুদ শরীফ পাঠ করবে 200 বছরের গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকেও আমরা আলোচনা করব সেরকম একটি বিষয় নিয়ে। এই বিষয় সম্পর্কিত বিভিন্ন অজানা বিষয় জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে। আজকে মাশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী আমার ডান পাশে রয়েছে আমাদের ইকরাম হুজুর মাশাআল্লাহ, এবং আমার অপর পাশে রয়েছে আমাদের মিরাজ হুজুর মাশাআল্লাহ। হুজুর আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের মাশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক কষ্টের করেও আমাদেরকে সময় দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামীদের। তো এবং আজকে আমন্ত্রিত মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের ইকরাম হুজুর এবং মিরাজ ভাই থেকে আমরা যে বিষয় নিয়ে শুনবো সেটি কিন্তু মাশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ আজকে না বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে। বিষয় আমরা আজকে দেখতে পাচ্ছেন খাতুনে জান্নাত ইকরাম হুজুর আজকের বিষয়। তো খাতুনে জান্নাত বলতে আসলে কি বোঝায়, আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার নামের অর্থগুলো যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন যে আসলেই এর নাম তো আমরা শুনেছি জানি, এবং এনার নামের আগে যে লক্ষ্য রয়েছে বিভিন্ন এগুলার মানে বা অর্থটা কি বলে বোঝায়। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জন্য দর্শক শ্রোতা এবং মাশাআল্লাহ কৌসার ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে বিষয় নেওয়া হয়েছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন সত্তা যিনি প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, সুবহানাল্লাহ, এবং যিনি জান্নাতি যুবতীদের সর্দার, আল্লাহ, এবং যার কলিজার টুকরা হাসনাইনে করিমাইন ওনারা জান্নাতে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ, মাতা হচ্ছেন যুবতীদের সর্দার আর দুই সন্তান হচ্ছেন যুবকদের সর্দার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আরো বর্ণিত রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাত কোন যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আরো অনেকগুলা লকব আলকাবাত উপাধি রয়েছে। আচ্ছা, তার মধ্যে হযরত সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা ফাতিমা জাহিরা এবং বতুল, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, আবিদা, জাহিদা এবং উম্মুল হাদি এবং উম্মুল হাসনাইন, এভাবে অসংখ্য অসংখ্য উপনাম এবং লকব প্রদান করা হয়েছে। মাশাআল্লাহ। এবং এই লকবগুলা আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও বর্ণিত রয়েছে। এবং সাথে সাথে আপনি যেটা বললেন যে ফাতেমাতুজ জাহরা কি জন্য ডাকা হয়, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্পর্কে প্রিয় নবী ইরশাদ করেন যে ইন্নামা সুম্মিয়াত ফাতিমাতু লিআন্নাল্লাহা ফাতামাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। অর্থাৎ ফাতিমার, আমার কলিজার টুকরা ফাতিমার নাম ফাতিমা এজন্য রাখা হয়েছে আচ্ছা যে তাকে এবং তাকে যারা মহাব্বত করবে ভালোবাসবে তাদেরকেও আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ফাতিমার নাম ফাতিমা রাখা হয়েছে। মানে এক তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জান্নাতি যারা যুবতী তাদের সরদার তো রয়েছেন, ইনার এত মর্যাদা রয়েছে যে ইনাকে যারা ভালোবাসবেন মহব্বত করবে মানে ইনাদের কেউ আল্লাহ তাআলা কি করবে, জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ। এটিও কানজুল উম্মাল কিতাবুল ফাজাইলের মধ্যে বর্ণিত রয়েছে। আচ্ছা। এবং
সাথে সাথে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্না ফাতিমাতা আহসানাত ফারজাহা ফাহারামাল্লাহু যুররিয়াতাহা আলান নার। অর্থাৎ নিঃসন্দেহে ফাতেমা পবিত্রতা চাদরকে তিনি আঁকড়ে ধরেছেন এবং আল্লাহ পাক তার সন্তানদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এ থেকে মাদানিফুল হচ্ছে যে পবিত্রতাকে আঁকড়ে ধরা, পবিত্রতার চাদরকে আঁকড়ে ধরা, অর্থাৎ পবিত্র অবস্থায় থাকা, সব সময় শরীয়ত অনুযায়ী চলা। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো পতি পবিত্র এবং তার নসল দিয়ে যারা আসবেন তারাও পতি পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা সেজন্য তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম করে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে এখানে কাউসার ভাই, যে উনি পবিত্র এটা বুঝে আসলো, ওনার সন্তান সন্ততি ওনার নসল দিয়ে যারা আসবেন কিয়ামত অবধি ওনার বংশধর যারা, তার কিভাবে পবিত্র হতে পারে? এখন আমরা এর আগে পূর্বের হাদিসের মধ্যে আমরা শুনেছি যে যারা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদেরকেও আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এখন ভালোবাসতে যদি মুক্তি পাওয়া যায়, যারা নসল দিয়ে আসবে তারা কেন মুক্তি পাবে? তারা কেন মুক্তি পাবে না? আল্লাহু আকবার। প্রিয় দর্শকবৃন্দ, আসলেই কিন্তু বোঝার বিষয় এবং কত বড় সৌভাগ্যবান যারা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসেন এবং তাদেরকে অনুসরণ করে তাদের জীবনকে কি চলার, যে নিজের জীবনকে অতিবাহিত করে, যে না তারা যেভাবে পর্দাশীলভাবে দুনিয়ার মধ্যে জীবন অতিবাহিত করেছে, তারা যেভাবে জীবন অতিবাহিত করছে ইবাদতের মাধ্যমে, মানুষকে ধৈর্য সৎকা করার মাধ্যমে, ধৈর্য ধরার মাধ্যমে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা অনেক কিছু জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইনাদের অনুসরণ করার তৌফিক দান করুক এবং ইনাদের অনুসরণ করে করে ইনাদের মহব্বতের কারণে, ইনাদেরকে ভালোবাসার কারণে জান্নাত পাওয়ার সৌভাগ্য, জান্নাত পাওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আবার মোবাইলকে দাওয়াত দিয়েছে মাশাআল্লাহ আমাদের মিরাজ হুজুরও উপস্থিত হয়েছেন। হুজুর আজকে বিষয় নিয়েছি মাশাআল্লাহ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জাহরা হচ্ছে জান্নাতের কলি, জান্নাতের কলি বলা হয়। আলহামদুলিল্লাহ। তো জান্নাতের কলি বলার কারণ কি? আচ্ছা, যে জান্নাতে তো অনেক কিছু আছে, কলি বলার কারণ হচ্ছে এটা এত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার দরবারে এত কবুল যে ওনাকে জান্নাতের কলি বলা হচ্ছে, জান্নাতের সর্দানি বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। যে দেখেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মেয়েদেরকে খারাপ বলিও না, কারণ আমিও মেয়ের বাবা, আমিও কি মেয়ের বাবা। তো সেই জন্য দেখেন আজকের যদি এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দাঁড়িয়ে যেতেন। আল্লাহ, দাঁড়াতেন না, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে তশরিফ রাখতেন, সেই স্থানে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাতেন। দেখেন বাপ আর মেয়ের মধ্যে ভালোবাসা কেমন। তো এই যে শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার, যে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মহব্বত করতেন, যে কন্যা সন্তানকে মহব্বত করা, কন্যা সন্তানকে ভালোবাসার গুরুত্বটা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জগতের সরদার, ওই সরদার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমন দেখে দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে যদি বলতে যাই আমরা গোলামদের মকাম কিরকম আর সর্দারের মকাম কিরকম, সেখানে গোলামের জন্য যদি সর্দার দাঁড়িয়ে যায় তাহলে ওই গোলামের কেমন মর্তবা হতে পারে। অর্থাৎ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি দাঁড়িয়ে যায় এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসতেন সেই স্থানে যদি বসায় তাহলে কেমন অবস্থা মা ফাতিমাতুজ জাহরা। একটা বিষয় হচ্ছে কি, আমাদের মানে এটা শিক্ষা দিচ্ছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কন্যা সন্তানকে কিভাবে সম্মান দেওয়া উচিত, এই যে কন্যা সন্তানের গুরুত্বটা আমাদের যে আজকে দেখেন আমরা এই বাসার আমাদের ঘর বাড়ির মধ্যে যদি কোনো কন্যা সন্তান হয় কিন্তু আমরা এটা নিয়ে ঝগড়া লাগিয়ে দিই, আবার অথবা আমরা অনেকে নারাজ হয়ে যাই কন্যা সন্তান হলে, বোঝা মনে করি। এমনও মিরাজ ভাই আপনি শুনে অবাক হবেন যে অনেকে তো রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসে। তো এটা নিয়ে দেখেন অনেক সময় এটা নিয়ে জাওজাকে অর্থাৎ আপন বিবিকে কি করে দোষারোপ করে, তো তার তো কোনো হাত নেই, এটা তো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাই সন্তান দান করতে পারে, সেটা কন্যা হোক সেটা ছেলে পুত্র হোক। কিন্তু এটা এত বড় নিয়ামত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ দ্বারা আমরা প্রমাণ পাই যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বলতেছেন যে যার 3টা কন্যা সন্তান আছে এবং সঠিকভাবে লালন পালন করে তাহলে ওই বাবা জান্নাতি।
তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আলোচনা লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুটা কন্যা সন্তান, বলতে লাগলো যার দুটা কন্যা সন্তান সেও তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। বলতে যে একটা কন্যা সন্তান হবে, যার একটা কন্যা সন্তান হবে সেও যদি ঠিক মতো লালন পালন করে পরবর্তী ঘরে যাওয়ার পর্যন্ত সবকিছু যেন ঠিক শরীয়তের মতো থাকে, তাহলে তার জন্য জান্নাত কি হয়ে যাবে, সুসংবাদ হয়ে যাবে। তো দেখেন একটা কন্যা সন্তান যদি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসে কারো করে, তার জন্য বাবা মা জান্নাতি হয়ে যাচ্ছে। আর নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, এটা হচ্ছে রহমত। সন্তান হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে রহমত। আর রহমত যেখানে থাকে সেখানে তার কিছু বলারও নাই। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছি, আসলে না ওনার একটা জীবনীতে কিন্তু এটা যেটা বলেছেন না প্রিয় দর্শক, কিন্তু এটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আমাদের অন্তরের কান দিয়ে শোনা উচিত যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানদের কিভাবে সম্মান প্রদর্শন করতেন এবং আমাদের কাছে যে কন্যা সন্তানের কতটুকু গুরুত্ব তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং আমাদের সমাজের মধ্যে আমরা যে একটা ব্যাড কনসেপ্ট আমরা তৈরি করে ফেলেছি, যে খারাপ একটা কনসেপ্ট আমরা তৈরি করে ফেলেছি যে না কন্যা সন্তানকে মানুষ বোঝা মনে করে, এটা কখনো নয়। ইসলাম এটা কখনো এটাকে সাই দেয় না, এটা কখনো বৈধ মনে করে। আর এটা দেখবেন কাউসার ভাই, একটা জিনিস কি দেখবেন যে এটা সবাই বলে কথাটা, একটা কন্যা সন্তান একটা বাবাকে খুব দেখতে পারে, যেরকম দেখতে পারে আর কেউ এইভাবে দেখতেও পারে না। তাহলে বাবা আর কন্যা সন্তানের মধ্যে আল্লাহ তাআলা কেমন একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। তো এটা আসলে এটা কিন্তু আমরা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দেখতে পাই। দর্শকবৃন্দ মাশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো আলোচনা শ্রবণ করব। ইকরাম হুজুর আপনি বলছিলেন মাশাআল্লাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তো দর্শকদের সাথে কি বিষয় তুলে ধরবেন? মাশাআল্লাহ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি তিনি তার সম্মানিত আম্মাজানের কাছে এসে জিজ্ঞাসা করলো যে আম্মাজান, আমাকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, ইনার সম্পর্কে কিছু বলুন। তখন ওনার আম্মাজান বলল যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন যে 14 তারিখ চাঁদের রাত্রি যেমন সুন্দর, ওই রকম সুন্দর হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটি মাদানী ফুল হচ্ছে যে 14 তারিখ চাঁদের রাত্রি আসে, 14 তারিখ একবার পরিপূর্ণ আলো নিয়ে। আর আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ প্রতিদিনই ওই নূরানি চাঁদ আলো ছড়াচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবীর দরবার আরজ করলেন যে জান্নাতি ফল এর জন্য, তখন জান্নাতি ফল সম্পর্কে দেখার জন্য। আচ্ছা, এখন প্রিয় নবীর যখন আরজ করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রিয় নবীর দরবারে জান্নাত থেকে 2টি আপেল নিয়ে আসলো। আচ্ছা, আসলে একটা আপনি আহার করবেন, একটি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আহার করার জন্য দিলেন। আচ্ছা, তখন তিনারা আহার করলেন। আহার করার পর ওই দিনেই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকেমের মধ্যে তুষ্টি পানলেন। কারণ ইচ্ছা বৎসরে বিধর্মীরা প্রিয় নবীর কাছে মুজিজা দেখার জন্য প্রিয় নবীর কাছে বিভিন্ন বায়না ধরেছিল যে আচ্ছা মানে মুজিজা দেখার জন্য। তার মধ্যে একটা হচ্ছে যে আকাশের চাঁদ 2 টুকরা করা। আল্লাহ, জি জি, এটা তো আমরা সকলেই জানি। যেখানে রহস্য হচ্ছে যে তো আমার নবী তো অবশ্যই দেখাবেন, আমার নবীকে আল্লাহ পাক দয়া করেছেন, দয়া দ্বারা ধন্য করেছেন, শক্তি দ্বারা ধন্য করেছেন, অবশ্যই দেখাবেন। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু খুবই চিন্তিত ছিল। আচ্ছা, যেহেতু ওনার বিশ্বাসটা এটা ছিল যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তো মানে শাকামে আছেন, দ্বিতীয়ত প্রিয় নবী অবশ্যই সে মুজিজা দেখাতে পারবেন। জি জি, সে অ্যাবিলিটি, সে বিশ্বাস রয়েছে। কিন্তু তারপরে যে তারা কষ্ট দিচ্ছে সেজন্য তিনি খুব ব্যথিত ছিলেন এবং চিন্তা করছিলেন যে ওনারা হয়তো ওই বিধর্মীরা হয়তো প্রিয় নবীকে কোনো ধরনের আক্রমণ করছে কিনা, করবে কিনা, এই ধরনের একটু টেনশনে ছিল। আচ্ছা, তখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সেখান থেকেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আওয়াজ দিচ্ছেন যে আম্মাজান, আপনি চিন্তিত হবেন না, ভয় পাবেন না, নিঃসন্দেহে আমার রব তাআলা আব্বাজানের সাথে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটি মাদানী ফুল হচ্ছে, আমরা জানি যখন আমার হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ যখন আম্মাজানের সেখানে ছিলেন, তখন আম্মাজান যখন ওনার আম্মাজানের নাম তো কিন্তু ফাতেমা। আচ্ছা, সুবহানাল্লাহ ফাতেমা, জি, রাহমাতুল্লাহ তাআলা আলাইহা, যারা উরুস শরীফ গেল তখন জন্মদিন গিয়েছে। এখন উনি যখন হাসি দিতেন, তখন তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আমার গৌসে পাক ওই শাকম থেকে ইয়ার হামুকাল একটা জবাব দিতেন, হাসির জবাব দিতেন। তাহলে আমরা যে পূর্বে হাদিস যে শুনেছিলাম
যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র, তার নসল দিয়ে যারা আসবেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় যে নানি জান যিনি, জি জি জি, নানি জান যিনি, তিনিও সেকম থেকে সুসংবাদ দিয়েছেন আব্বা জানের জন্য। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক সেকমে থেকেও আম্মা জানের কাছে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বড় সুন্দর বলেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কেমন কথাই না বললেন, আসলে যে কেমন শান ও মান ছিল মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং কেমন সুন্দরভাবে তার নসল থেকেও যারা আসবে তারাও যে সুসংবাদ প্রাপ্ত, তারাও যে অনেক মকাম ওয়ালা, সেটা একটা উদাহরণও আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে দিয়ে দিলেন। আসলে যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত উঁচু মকাম দিয়েছেন, যার বর্ণনা আমরা দিন রাত করেও শেষ করা যাবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে এটাই যে ইনারা কিভাবে জীবন অতিবাহিত করেছেন না মিরাজ ভাই, যে ইনাদের জীবনের তাদের চলাফেরা ওঠা বসা কীরকম ছিল, আমরা সৌভাগ্যবান হব আলহামদুলিল্লাহ তাদের আলোচনার মাধ্যমে, আমরা সৌভাগ্যবান হব তাদের অনুসরণ করার মাধ্যমে, আমরা সৌভাগ্যবান হব তাদের জীবনে যেভাবে অতিবাহিত করেছেন আমরা যদি সেরকম আমাদের জীবন অতিবাহিত করি তাহলে এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করছি আল্লাহ তাআলার যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তানের। আজকে যারা মাদ্রাসার দর্শক তারাও সৌভাগ্যবান, তাদের ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ এত মহান একটা আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, কেননা যেখানে এরকম নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। এমনকি আমরা যেই ইনার বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি না মিরাজ ভাই, যে ইনারা কেমন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতেন। এবং আমি প্রথমে একটা কথা বলি, প্রথম শুকরিয়া আদায় করব মাদানী চ্যানেলের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করব, মাদানী চ্যানেল যখন ছিল না তখন কিন্তু এসব চর্চাও করার মধ্যে হতো না, এইসব বিষয় কেউ জানতো না। কারণ আমরা ইসলাম আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ইসলামিক চর্চা বা ইসলামিক চ্যানেল বলতে একটা চ্যানেল ছিল না, একটা তামান্না ছিল অনেকেরই। আজকে ওই তামান্নাটা, ওই আশাটা পূরণ করে দিয়েছে দাওয়াত ইসলামী, যে আমাদের ইসলামী বোনদের মাঝে, আমাদের বিভিন্ন যারা মহিলা পুরুষ বলে মহিলাদের মধ্যে যাদের আইডল হচ্ছে যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, যে ইনা কীভাবে পর্দাশীল ছিলেন, ইনি কীভাবে জীবন ধৈর্যশীল ছিলেন, ইনি কীভাবে ইবাদতের মাত্রা ছিল, সে সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আসলে কিন্তু শিক্ষণীয় বিষয় এটা। আসলে কৌসর ভাই মৌলা শের খুদা আলী রহমাতুল্লাহ ওয়াজহুল করিম থেকে বর্ণিত, তিনি বলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন কাজ করতেন, রান্না করতেন, তখন তার পবিত্র জবানে কোরআন পাকের তেলাওয়াত জারি থাকতো। আল্লাহ সুবহানাল্লাহ। কাজ করার সময় সুবহানাল্লাহ কোরআন পাকের তেলাওয়াত মুখ থেকে বন্ধ হতেন না। আমাদের অনুধাবন করা দরকার, আজকে তো আমাদের মা বোনরাও কাজ করে, জি, কানে হেডফোন লাগিয়ে কোরআন পাকের তেলাওয়াত নয়, গান শুনে শুনে, ঘরের মধ্যে মেহমান এসেছে, বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ করতে, এখানে বরকত হবে কোত্থেকে? কারণ যেহেতু আমার জীবনটা অতিবাহিত হচ্ছে বিধর্মীদের অপসংস্কৃতি দিয়ে। এখন অনেকে একটা করে শিকায়ত করে যে আমাদের স্বামী বা আমাদের ঘরের যারা পুরুষ আছে তারা আমাদের খাবার এর মধ্যে স্বাদ পায় না। এটা নিয়ে আমাদের খাবারের টেবিলে কিন্তু নানান ধরনের কথা কাটাকাটি ঝগড়া লেগেই থাকে। তো আমি বলবো যে আসলে আমাদের খাবারের মধ্যে বরকত থাকবে কোথায় বা স্বাদ থাকবে কোথায়? আমরা খাবার রান্না করার সময় না বিসমিল্লাহ পাঠ করি, না কোনো ভালো কথা বলি, না কুরআনুল কারীম পড়ি, না ইলমে দ্বীনের চর্চা করি। আমরা যা করি তা হচ্ছে গীবত, যা করি তা হচ্ছে সমালোচনা, যা করি তা হচ্ছে মিথ্যা, যা করি বেপর্দাভাবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যদি তাকায়, হায়ার বলেন, তারপরে নিচ্ছুবের দিকে বলেন, ইবাদতের দিকে বলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আসলে এই কথাটা এই কারণে আমাদের মিরাজ ভাই বললেন যে যেরকম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজকর্ম করছেন, তার পাশাপাশি অন্য কোনো আড্ডা নয়, গীবত করা নয়, গুনাহে ভরা কাজ নয়, বরং সেই সময় কোরআন পাকের তেলাওয়াত করছে। যারাই না আমরা শুনতে পাচ্ছি, আমরাও যেন আমাদের কাজকর্মের মধ্যে যেন আমাদের অযথা সেই সময়টাও যেন না যায়। তাদের এমন মন মানসিকতা ছিল, আমি কাজ করছি কি হয়েছে, আমার জবান তো কাজ করছে না, আমার জবান তো কোরআন রয়েছে, আমার জবানে যেন দরুদ শরীফ জারি থাকে, আমার জবানে যেন কোরআন পাকের তেলাওয়াত জারি থাকে। এই মন মানসিকতা আমাদের হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাওলা শের খুদা আলী রহমাতুল্লাহ ওয়াজহুল করিম যখন শাদী হয়, নিকাহ হয়, সুবহানাল্লাহ, নিকার পর 3 দিন যাবত আচ্ছা ওনারা রাতে শুধু ইবাদত করছেন, দিনের বেলায় রোজা রাখতেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যদি আমরা দেখি যে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি নামাজ, আর তখন থেকে শুধু দিনক্ষণ শুধু শুরু, কখন যে বিয়ের পিড়িতে বসবে এবং মানুষকে দাওয়াত, সবাই আসবে, সেলফি নিবে, নামাজ আজান হচ্ছে, চলে যাচ্ছে সময়, ওই দিকের কোনো
খেয়াল তাদের নেই। 3-4 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া হয় মিরাজ ভাই। এই যে এখন আপনি বলতেছেন যে এখনকার বিয়েটা এমন একটা ট্রেডিশন হয়ে গিয়েছে যে যুগের সাথে তাল মিলিয়ে, যে অনেক সুন্দর হতে হবে, এটা একটা আকর্ষণীয় হতে হবে। সুন্দর হতে হবে বলতে কি বোঝায়? সুন্দর হতে বলতে আমরা এটা তো গুনাহে বড় সুন্দরকে বলছি, আমি খুলে বলতেছি, মানে অনেক সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে, এমন অবস্থা হতে হবে এই অনুষ্ঠানটা যাতে পুরো এলাকায় সুনাম হয়ে যায়, এরকম এরা চিন্তাধারা করে। এইরকম সুনাম কিভাবে? তারা নিজেরা কি গান বাজনা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখে, নিজেরা মানে এক সপ্তাহ আগে থেকে তারা প্র্যাকটিসের মধ্যে ব্যস্ত হয়ে যায়, নাচ গানের কিভাবে অনুষ্ঠান করবে এগুলো নিয়ে। দেখেন এরপর বিয়ের পরে হানিমুন নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এই যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর না কেমন মন মানসিকতা মিরাজ ভাই, দেখেন না যে ইনারা শাদী মোবারকের নিকাহের 3 দিন পর্যন্ত বলছেন লাগাতার ইবাদত, দিনের বেলায় রোজা এভাবে যখন করে যাচ্ছিল তখন জিবরাইল আলাইহিস সালাম তখন প্রিয় নবীর দরবারে এসে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো 3 দিন যাবত ওরা তো ভালো করে আরামও করে নাই, রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা রাখছেন, কেমন ইবাদতের মাত্রা। এটা দেখে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন। ইয়া রাসূল আপনি সুসংবাদ দিন। আচ্ছা, আল্লাহ পাক তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে অহংকার করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ, অহংকার করে এটাও বলেছেন যে তোমরা উভয়ে কিয়ামতের দিন গুনাহগারদের শাফাআত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলানা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনেই কাল কিয়ামতের ময়দানে আমরা গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। হায় আল্লাহ, কেমন মন মানসিকতা তাদের, কেমন চিন্তাধারা ছিল। দেখেন না প্রিয় দর্শকবৃন্দ, যে তারা বিয়ে করেছেন এবং তারা দিন রাত, দিনে রোজা, রাতে সারা রাত ইবাদত। আবার রোজাটা কিন্তু আবার নফল রোজা, ফরজ রোজা নয়। কিন্তু বর্তমানে আমরা সমাজের মধ্যে কি এমন দুর্ভাগা রয়েছে যারা ফরজ রোজা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হচ্ছিল যে 1900 থেকেই কিন্তু কি হচ্ছে, মানে এত শান্তশিষ্ট ছিলেন, এত কোমল হৃদয় ছিলেন যে অন্যান্য মেয়েরা যারা হয় তারা ছোটবেলায় অনেক খেলাধুলা করেন, অনেক লাফালাফি, অনেক কিছু চঞ্চল থাকেন। তো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু শৈশবকালে এমন ছিল না, তিনি খেলাধুলার সাথে তেমন একটা ইচ্ছাই ছিল না, সবসময় মার সাথে শান্তশিষ্ট হয়ে বসে থাকতেন। আর ওই দৃশ্য দেখেই আল্লাহ রাসূল ইসলাম ওনাকে অনেক ভালোবাসতেন। এবং মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় শুধু এমন একটা গম্ভীর ভাবে থাকতেন যেন কি নিয়ে যেন চিন্তা করছেন, এমন একটা ইয়া ছিলেন ওনার। তো এই দেখেন, এই যে আজকের মা বাবারা এই শিক্ষাটা নিই, আমাদের সন্তানরা যখন এই ছোটবেলায় বেড়ে ওঠে তখন তার অতিরিক্ত এই পটুক হয়ে থাকে, অতিরিক্ত কথা বলে থাকে, বা অনেক ধরনের তারা কীর্তিকর্ম করতে থাকে, তো মা বাবা সাপোর্ট দিয়ে থাকে, আর অহংকার করে আমার মেয়ে অনেক কিছু জানে, মানে নাচ বেশি সুন্দর নাচতে পারলে বা গান গাইতে পারলে আসলে উচিত যে মা ফাতেমা জাহরার জীবনীটা মা বাবাকে প্রথম অধ্যয়ন করা, এভাবে সন্তানদেরকে চালানো। আমরা কিন্তু সবাই একটা গাছ থেকে ভালো ফল চাই, কিন্তু ওই গাছটা যদি বড় হওয়ার ফল যদি পচা দেয় তাহলে আমরা ওই গাছটার প্রতি আমাদের অসন্তুষ্ট এসে যাই। না মিরাজ, আপনি বলেছেন যে প্রথমে তো বলেছেন না কন্যা সন্তান জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। জান্নাত সুসংবাদ তাদের জন্য তো রয়েছে যারা সে কন্যা সন্তানকে সঠিকভাবে শরীয়ত মোতাবেক গড়ে উঠবে, এটাকে বড় করে তুলবে। জি, তো আমাদের সন্তানদেরকে আমরা এখন বড় মানে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা একে কোরআনুল কারীমের ভালো তালিম দেওয়ার বিপরীতে ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করার চিন্তা করতেছি। আমরা তাকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানোর পরিবর্তে গান বাজনার প্রতি উৎসাহ করতেছি। আমি তাকে হায়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন হায়া ছিল যে একটা ঘটনা এখানে আবার আমি একটা অ্যাড করি, যে একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা সবাই উপস্থিত ছিলেন, এমন সময় আযাবের আয়াত নাজিল হয়েছিল, আযাব প্রধানের আয়াত নাজিল হয়েছিল। ওই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন এবং এমন প্রণত করতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রণত দেখে, কান্না দেখে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা সবাই কান্না করা শুরু করে দিয়েছে, আর কান্না যেন থামছেই না। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলতেছেন যে এখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা দরকার, কারণ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর শান্ত হয়ে যায়। তো সেদিন কিন্তু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা কিন্তু এনেছিলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখে, তিনি একটা কম্বল ঢাকা ছিল, ওই কম্বলের মধ্যে 10টা তালি ছিল, ওই তালি অবস্থা দেখে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা কান্না করা শুরু করে দিয়েছে। মা ফাতেমা জাহরার ওই কাপড়ের অবস্থা দেখে, যে জান্নাতের সর্দানির নবী নন্দিনীর কি অবস্থা, যিনি জান্নাতের সর্দানি তিনি তালি জোড়া কাপড় পরছেন। তো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ক্রন্দর অবস্থা দেখে বলতে লাগলো
যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, আপনি কি জন্য কান্না করছেন? তখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ওই আয়াতটা শ্রবণ করালেন। ওই আয়াত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রবণ করার সাথে সাথে সাহাবারা আলাইহিম রিদওয়ানরা তো কান্না করেছিলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আয়াত শুনে অচেতন হয়ে গিয়েছেন। যখন চেতনাতে ফিরে এসেছেন তখন তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। তখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম তাদেরকে জান্নাতের সুসংবাদের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা শুনে তারা শান্ত হয়েছেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মা ফাতেমা জাহরা আমার মতো সারা রাত জেগে জেগে ইবাদতে রাত কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখেন আরো কথা বলছে এখানে যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করে যখন কান্না করতেন, নিজের জন্য কিছু চাইতেন না, নিজের জন্য কিছু চাইতেন না, শুধু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। দেখেন, তো আমরা যদি আজকে মা ফাতেমা জাহরার এই ঘটনাটা আমরা যদি শুনি, তাহলে ছোটবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন সুশিক্ষা দিয়ে লালন পালন করি, সুশিক্ষিত লালন পালন করলে হবে না, সুশিক্ষিত লালন পালন করতে হবে। তো আমরা আল্লাহ তাআলার ভয় বিষয়টা না, আচ্ছা দেখেন আপনি যে বিষয়টা বলছেন না, তো ইনাদের এমন মন মানসিকতা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তানের, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় তাদের আল্লাহ তাআলার ভয়টা কিরকম ছিল। আজকে আমাদের সামনেও আযাবের সম্পর্কিত বিভিন্ন আয়াত শোনানো হয়ে থাকে, আমাদের কিরকম মন মানসিকতা, আর তাদের আযাব শোনানো হয়েছে আর আমরা আযাব দেখতেছি। আল্লাহ, করোনাকালীন সময়ে বলুন, এই যে গাড়ির বন্ধ স্টপ, রোগী নিয়ে দৌড়াদৌড়ি করা, হসপিটালে সিলিন্ডার নিয়ে, গ্যাস সিলিন্ডার নিয়ে, এই পুরো সিজন নিচ্ছি না আমরা, অক্সিজেন নিয়ে দৌড়াদৌড়ি করা, বেড পাচ্ছে না গাড়ির মধ্যে, কি হাই হুতাশ, কি দৌড়াদৌড়ি, এটা আমাদের জন্য তো বড় আযাব। আল্লাহ হেফাজত, আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন, আপনাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় যদি আমি থাকতাম আমার কি অবস্থা হতো? মানে আমরা চোখে দেখার পরও কিন্তু শিক্ষা নিচ্ছে না, আর তারা শুনেছে যে এরকম যারা করবে তাদের এরকম হতে পারে, সেটা শুনে তারা এমন কান্না করতো, বেহুশ হয়ে পড়ে যেত, জ্ঞান হয়ে যেত। এবং আরেকটা দিক দেখেন না কেন, একটা বিষয় গেল যে তাদের আল্লাহ তাআলার ভয়টা কিরকম ছিল। আজকে আমাদেরও এরকম আল্লাহ তাআলার ভয়টা আসা উচিত এবং হওয়া উচিত। এবং আরেকটা দিক দেখেন, যেটা মিরাজে বললেন, ইনাদের সাদাসিধে জীবনের দিকটা দেখেন না, যিনি খাতুনে জান্নাত ছিল, জান্নাতি মহিলাদের সরদার, জান্নাতি ইসলামের মধ্যে সরদার ছিল, এরপরে এনাদের সাধারণত জীবনের মাত্রাটা কিরকম ছিল। আর আজকে হয়তো আমি অনেক বাবার বিষয়ে কিন্তু এটা তারা হয়তো আমার সাথে একমত হবেন, অনেকের হয়তো কন্যা সন্তান রয়েছে, তারা যখন দিন দিন বড় হয় তখন তারা বিভিন্ন কিছু দাবি করতে থাকে, না বাবা আমার এটা চাই, আমার ওইটা চাই, আমার অমুক ধরনের সাজগুজের এটা চাই, আমার ওইটা চাই, মানে তারা সাধারণত জীবনটা আজকে আমরা আপন করতে চাই না। কিন্তু যেরকম সাধারণত জীবন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ছিল, তরবিয়ত প্রশিক্ষণের অভাবটা রয়েছে এখানে এই জায়গায়। কেননা মাদানী চ্যানেল বলুন, দাওয়াত ইসলামী যেভাবে প্রশিক্ষণ করে যাচ্ছেন, জি জি জি, একটা হচ্ছে যে কাউসার ভাই শিক্ষার বিক্ষত, যে আমরা সকালে বলি না, ট্রি হোয়াটস ইউর নেম, ফ্রুটস মাই আইডেন্টি, সুবহানাল্লাহ, বিক্ষত তোমার নাম কি, ফলে পরিচয়। আমার পিতা মাতা যদি সাদা সিধে জীবন যদি অতিবাহিত করে, তাহলে সন্তানও সেটাকে অবলম্বন করবে। এখন পিতা মাতা যদি ইউজ পরিমাণ টাকা আছে, অঢেল ধন সম্পত্তি, তারা একদিনের পর একটা গাড়ি, আজকে একটা, কালকে একটা, মোবাইল আজকে একটা, কালকে একটা, বিলাসিতা, ওইটা যখন পাই না, আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি, পত্রিকার মধ্যে দেখছি যে অঢেল ধন সম্পত্তির, অঢেল ঘরের সম্পত্তির যাদের রয়েছে, ওই ঘরের ওই ফ্যামিলির কন্যারা আজকে বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে তারা আজকে লিপ্ত, মান সম্মান ডুবে যাচ্ছে। হযরত সাইয়েদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখছি আমার আম্মাজান সারা রাত নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ, সারা রাত ব্যাপী নামাজ আদায় করছে। তখন যখন ফজরের সময় কাছাকাছি সন্নিকট হলো, তখন দুই হাত তুলে দোয়া করছেন যে আমার আম্মাজান নিজের জন্য দোয়া করে নাই, সমস্ত মুসলমান নরনারীর জন্য দোয়া করছেন, পুরুষ মহিলার জন্য দোয়া করছেন, সুবহানাল্লাহ। তখন শেষ করার আমি জিজ্ঞেস করলাম, আম্মাজান আপনি নিজের জন্য দোয়া করেন নাই, শুধুমাত্র সমস্ত মুসলমান নারীর জন্য দোয়া নিজের জন্য করছেন না? আমরা তো সাধারণত আজকে ঘটনাটা কি? তখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে প্রথমেই প্রতিবেশী, এরপর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আজকে তো আমরা শুধুমাত্র নিজের চিন্তা করে যাচ্ছি, সব আমাকে দাও, সব আমার চাই, কাউকে দেখলে ওটা আমাদের মানে অন্তরে জ্বলে। এই লকডাউনের মধ্যে যে কখন খুলবে কিনা, যদি 1 মাস যদি চলে যায়, সেজন্য খাবার মজুদ, নিজের চিন্তা, আগে নিজে বাঁচা। হ্যাঁ, আমি নিজে বাঁচলে হয়েছে, আর কেউ বাঁচবে কিনা সেটা আমার দেখার দরকার নেই। হাত পাতলে দিব কিনা, নাইলে দরজা বন্ধ করে দিব, কি দরকার, সে বাঁচলে বাঁচুক, না বাঁচলে আমার কোনো কিছুর দরকার নেই, আমি বাঁচলে হয়েছে।
তাদের কেমন মানুষের সারা রাত ইবাদত করছে আর অপরের জন্য দোয়া করছে, আল্লাহ আমার বান্দা যেন কি আপনার বান্দা যেন কষ্ট না পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ক্ষুধা আগমন করেছে, আচ্ছা, তখন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা একটা থালিতে করে 2টা রুটি একটা মাংস সেখানে দিয়ে প্রিয় নবীর কাছে পাঠালেন। তখন কিছুক্ষণ পরেই প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালিতে করে একটা প্যাকেটে করে থালির মধ্যে করে কিছু খাবার নিয়ে আসলেন। আচ্ছা, এখন নিয়ে আসার পর তখন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এটা খুলে দেখেই তিনি মুস্কি হাসতে লাগলেন। আচ্ছা, তখন প্রিয় নবী বললেন যে ফাতেমা, তুমি কি জানো এই খাবার কোত্থেকে এসেছে? আচ্ছা, তখন প্রিয় নবীর এই কথা শুনে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খাবারটা মনে হয় জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বললেন যে হ্যাঁ, এই খাবার জান্নাত থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আসো সবাই আমরা একসাথে বসি। তখন মওলা শেরে খুদা আলী এবং হাসনাইনে করিমাইন সহ সবাই আসলেন এবং ওই থালি থেকে সবাই আহার করলেন। আচ্ছা, আহার করার পর ওই খাবার ওই পরিমাণ ছিল যে খাবার পূর্বে এনেছে। সুবহানাল্লাহ, মানে কমে নাই। তখন দেখো এত মানুষ এখানে বসে খেলেন, প্রথমে যেরকম ছিল খাবার ইনারা কিদা নিবার পর সেম আগের মতো। এরপরে যখন খাবার ছিল বলা ফাতিমা করে রাখো, যে রাখছি, তখন গিয়ে প্রতিবেশী যারা ছিল তাদেরকে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা হলে ওজন না থাক, বাকিটা যেটা আছে এটা কালকে রেখে দাও, ফ্রিজের মধ্যে রেখে দে, কালকে, কিন্তু ওনারা রাখেন নাই, ওনারা দান করে দিয়েছেন। আমার আবার প্রতিবেশীর কি অবস্থা, আমার আবার প্রতিবেশী সে হয়তো আমাদের মতো খেতে পেরেছে কিনা, সেই চিন্তা। দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করে নিই, আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে আমাদের যে সাপোর্ট রয়েছে আমরা সেদিক থেকে চিন্তা করে আমরা যতটুকু পারি আমরা গরিব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দান করি। ফকিরকে যেন আমার দরজা থেকে খালি হাতে ফিরিয়ে না দে, কারণ দয়া করো, দয়া করা হবে। আমি দয়া করবো, আল্লাহ পাক আমার উপর দয়া করবে, এই বিশ্বাস রেখে আমরা দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যেহেতু গরিবকে তাড়িয়ে দিই নাই, তো আমার রব তাআলা আমাদেরকে তাড়িয়ে দিবে তার দরবার থেকে। সুবহানাল্লাহ। আসলে প্রিয় দর্শকবৃন্দ, কেমন কথা না বললেন, কেমন উদাহরণ আমাদের মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দান সৎকার ব্যাপারে, ইনাদের পরিবারের অবস্থার ব্যাপারে আমাদের কাছে তুলে ধরলেন, যে এবং খুব সুন্দর একটি কথা বললেন না, যে দয়া করো, দয়া করা হবে। আজকে এই মন মানসিকতা, এই মাইন্ডটাও আমাদের হওয়া উচিত, যে আমিও আমার আশেপাশে প্রতিবেশীদের উপর কতটুকু দয়া করছি। যেমন তাদের ঘরের মধ্যে যখন খাবারের একটা ঘটনা বললেন না, যখন খাবার খাওয়ার পরে যা ছিল এখন বললেন না, এই খাবারগুলো আমরা কি প্রতিবেশীদেরকে বন্টন করে দিব, এই মাইন্ডটা হওয়া আজকে আমাদের সমাজের মধ্যে, এটা কিন্তু খুব প্রয়োজন আজকে আমাদের সমাজের মধ্যে চিন্তাধারা আমাদের হওয়া। কেননা আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী তারা এভাবে অনেক অভাবের মধ্যে রয়েছে। তো মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে আলোচনা হচ্ছে, ইনার আলোচনা থেকে, ইনার জীবনী থেকে আমরা একটা শিক্ষা নিই। ইনারা কোনো কিছু রয়েছে আগে নিজের চিন্তার আগে অপর প্রতিবেশীর চিন্তা করেছেন। আমার প্রতিবেশী আর কী অবস্থা রয়েছে, দোয়া করার জন্য হাত তুলেছে, চিন্তা করে যে আমার অপর প্রতিবেশীর জন্য আমি আগে দোয়া করি, আমার নবীর আগে উম্মতের জন্য আমরা আগে দোয়া করি, যেন আমার নবীর উম্মতরা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়, তাদের যেন মাগফিরাত হয়ে যায়। দোয়ার মধ্যে কান্নাকাটি করতেন, সারা রাত ইবাদত করতেন। আমরাও এই তাদের জীবন থেকে শিক্ষা নেই, আমরাও কিছু পরিবর্তন করি। আমরা এটা শুনেছি যে ইনারা আমরা গুনাহগারের জন্য সুপারিশ করবে, তো আমরা সুপারিশের আশাও করব ঠিক, কিন্তু আবার তাদের জীবন মোতাবেক চলবো না। আমরা এনাদের সুপারিশের আশা করব, কিন্তু তাদেরকে আমরা অনুসরণ করব না। এটা কিভাবে হতে পারে? আমি ফল চাচ্ছে একটা, কিন্তু যদি আবার উল্টা কাজ করে তাহলে কখনো সম্ভব না পাওয়া। তো আমাদের মন মানসিকতার পরিবর্তন করা উচিত প্রিয় দর্শকবৃন্দ, এবং ইনাদেরকে অনুসরণ করা, ইনাদেরকে আমাদের আইডল বানানো উচিত। ইনশাআল্লাহ দেখবেন এর বদলতে আমাদের দুনিয়াও সুন্দর হবে এবং আমাদের আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নসিব করুক। তো মিরাজ ভাই, আসলেই যে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার জীবনে অনেক দিক রয়েছে যেগুলো কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। তো আপনি আর কি দিক তুলতে পারেন? মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটি দিকই শিক্ষণীয় বিষয় আমরা যদি বুঝতে পারি। আমরা যদি মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীকে অনুসরণ করি না, আমাদের ঘরের মধ্যে কোনো ঝগড়া বিভেদ হবে না। আচ্ছা, কি ধরনের পেরেশানি হবে না? কিরকম? যেমন দেখেন, আগে চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, জি, একবার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পীড়া হয়েছিল, অনেক মানে ব্যথা। তো এই ব্যথা অবস্থায়ও মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে কিন্তু আমি কয়েকটা মাদানী ফুল তুলে ধরবো। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু রাত ইবাদত করলেন, জি, এই ব্যথা নিয়েও ইবাদত করলেন, এবং যখন রাত পার হয়ে ফজরের ওয়াক্ত হলো, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের জন্য উঠলেন, সাথে সাথে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নামাজের জন্য উঠলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফিরে এসে যখন দেখলেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার পীড়া যাতা পিচ্ছিলেন, অর্থাৎ মানে ব্যথা বেড়ে গিয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ, আর একটু একটু বিশ্রাম নিতে পারো। আচ্ছা, বলতে লাগলো আমার জন্য এগুলো কোনো ব্যাপারই না, যদি আমি দুটা জিনিসকে দিয়ে যদি এটা তুলনা করতে চাই, এটা আমার কোনো ব্যাপারই না। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, দ্বিতীয় হচ্ছে আপনার সেবা করা। এই দুইটা কাজের জন্য যদি আমার মৃত্যু হয় সেটা আমার জন্য অনেক গর্বের হবে। দেখেন এখানে তিনটা জিনিস মাথায় আমরা নিতে পারি। আজকে আমাদের সামনে একটু মাথা ব্যথা হলে আমরা ইবাদত করা ছেড়ে দিই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন তিনি ওই পীড়া নিয়ে ব্যথা নিয়ে ফরজ নয় কিছু নফল নামাজ আদায় করতেছে, রাত্রে কিছু সময় নফল নামাজ আদায় করতেছেন, আর আমরা ফরজ থেকে নিজেকে কি করতেছি, অলসতা করছি। তা আজকে ইবাদত যদি আমি করতে না পারি তাহলে আমি কি কোন মুসলমান হলাম? ইবাদতের সাথে যদি আমাকে নামাজ দাঁড়িয়ে রাখতে না পারে তাহলে আমি কোন ধরনের মুসলমান হলাম? কেমন জান্নাতের আশা করতে পারি? আমরা জান্নাতের জন্য যে আশা করি জান্নাত দাও জান্নাত দাও, তাহলে কিভাবে আমরা জান্নাত পেতে পারি? আমাদের তো ইবাদত এমন একটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে অহেতুক নয়, যে কোন একটা উদ্দেশ্য রয়েছে, কোন একটা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো সেখানে আমি যদি ইবাদতকে বাদ দিয়ে আমার খারাপ লাগতেছে কিন্তু আমি ফিল্ম ড্রামা দেখতে পারতেছি, আমার খারাপ লাগতেছে আমি বসে বসে কথা বলতে পারতেছি, আমার খারাপ লাগতেছে আমি সবকিছু খেতে পারতেছি, আমার শুধু খারাপ লাগাটা ইবাদত নিয়ে, কেন এরকম? তো আমি মাদানী চ্যানেল দর্শকদের আমরা শরীরের বিভিন্ন উসিলা দিয়ে আমার জন্য ইবাদত, এটা তো আরো বড় নিয়ামত যে আমি অবস্থা নিয়ে দেখেন আইওয়ালা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জি জি, অনেক বিষয় রয়েছে, কেউ নয়, কেউ হতেও পারে না, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন আম্বিয়া কেরাম থেকে, এরপর তারা ইবাদতকে ছাড়েননি। আমাদের কিন্তু এই মনমানসিকতা হওয়া উচিত। আপনি যে বলছেন একটা দিক ছিল, যে একটা দিক হচ্ছে যে দেখেন এখানেও ফজর নামাজ পড়তে অর্ধেক বেলা উঠে গিয়েছিল, ওখানে ইবাদত। আর দ্বিতীয়ত যে আল্লাহ তাআলার বলতেছেন যে আল্লাহ তাআলা ইবাদত, আর দ্বিতীয় আপনার সেবার বাইরে আমার জন্য আর কোনো কিছু কি নাই, এটার জন্য আমি মূল্য আমার জন্য গৌরব। স্বামীর খেদমত করা একটা বিষয়, স্বামীর খেদমত, উনি বলতেছেন এই দুটা কাজের উপরে আমার জন্য আর কিছু হতে পারে না। আর আজকে স্বামী একটু দেরিতে আসলে স্ত্রী ঘুমিয়ে যায়, যদি স্বামী যদি বলে ভাত দাও, স্ত্রী তার সাথে আমরা বিভিন্ন ক্ষেত্রে স্বামী হয়তো মানুষের খেদমত যেটা ইসলামের শরীয়তে আমাদের বলেছে বলতে আমরা হয়তো বিরত থাকি। তো আসলে আমাদের কিন্তু এটা কিন্তু শিক্ষণীয় বিষয় যে ইনারাও মাশাআল্লাহ যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারাও যে সংসার জীবন অতিবাহিত করেছেন, দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন, ইনাদের কিরকম একটা পারিবারিক বন্ধন ছিল, তো আমাদের কিন্তু এটাতে শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। প্রিয় দর্শক, অনেক পর্যন্ত আলোচনা করছি আলহামদুলিল্লাহ। মাদানী ফুল হচ্ছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে তিনি কিন্তু ওসিয়ত করে গিয়েছেন, আচ্ছা আমি যদি ইন্তেকাল করি আমাকে রাতেই দাফন দিয়ে দিবে। কারণ কি? কারণ দিনের বেলা যদি দেওয়া হয় তাহলে অনেক পরপুরুষ আমার জানাজা দেখবে, আমি চাচ্ছি না কোনো পরপুরুষ আমাকে দেখুক। ইন্তেকালের আগে তো দেখে নাই, ইন্তেকালের পরে যেন না দেখুক। আসলে এটা কেমন শিক্ষণীয় বিষয় আজকে আমাদের জন্য। আজকে তো পর্দা বলতেই বাস শুধুমাত্র মুখে আছে, এমনি জাস্ট মুখে বলতে দ্যাট মিনস শুধুমাত্র এমনি বলার ক্ষেত্রে, জি, কিন্তু আসলে কতটুকু পর্দাহীনতাটাকে আমরা এত ওপেন করে দিয়েছি যে এটা শরীয়ত বলুন বা আল্লাহ পাকের বিধান, ওই দিকে খেয়াল রাখার কোনো মানসিকতা আমাদের নেই। আর যদিও বলা হয় তখন বলে আই ডোন্ট কেয়ার, এর আমার দরকার কি? আমি স্বাধীনতা উপস্থাপন করার জন্য বলি স্বাধীনতা, হ্যাঁ আমি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, তা আমি আমার মতো করে চলবো, মাই লাইফ, আমার লাইফ, চুজটাও আমার লাইফ আমি যেভাবে ইচ্ছে সেভাবে সাজাবো, কিন্তু আমার লাইফ আমি যেভাবে সাজাতে চাচ্ছি না কেন, ইসলাম তো আমাকে সেভাবে সাজানোর প্রথম পরিচয়। আমি একজন মুসলমান, জি আমার প্রথম পরিচয় একজন মুসলমান, আমি একজন মুমিন, আমার প্রথম পরিচয় এন্ড সুন্নাহ আল্লাহ নিয়ে আমাদেরকে চলতে হবে। অবশ্যই আমাকে আমার সুন্নাত যদি আমি না মানি তাহলে আমার লাইফই না আসলে। এজন্য এনিবডি অ্যাকসেপ্ট মডেল অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি উইল নট ড্যামেজ। অবশ্যই, কারণ সে তো কোরআন শুনে যে জীবনকে অতিবাহিত করে যাচ্ছে। জি জি জি, যে ব্যক্তি, কারণ সে যদি উইদাউট যদি অন্য কোনো অ্যাক্টরের যদি সে অনুসরণ করে থাকেন তাহলে হি উইল ড্যামেজ ডে বাই ডে। অবশ্যই দিন দিন তো ধ্বংস হবে, এটা তো সব তো আমরা আজকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। মিশন বুঝুন, আপনি শুধু একটা বলছি কথা, এটা আমাদের প্র্যাকটিক্যাল বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, এরকম অসংখ্য ঘটনা আমাদের রয়েছে। আমি রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহার কথা বলছিলাম। আচ্ছা, উনি একবার হাতে করে আগুন নিয়ে যাচ্ছিল আর এক হাতে করে পানি নিয়ে যাচ্ছিল, এক হাতে আগুন আর এক হাতে পানি। জি, তো অনেকে জিজ্ঞেস করা হলো যে আপনি এক হাতে আগুন আর এক হাতে পানি কেন নিয়ে যাচ্ছেন? আমি পানি নিয়ে যাচ্ছি ওই জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে,
যেটার ভয়ে মানুষ ইবাদত করে। আর আমি আগুন নিয়ে যাচ্ছি ওই জান্নাতে আগুন লাগিয়ে দিতে, যেটার আশে মানুষ ইবাদত করে। বলতে পারবো কেন? আমরা জান্নাত জাহান্নামের ভয়ে কেন ইবাদত করব? আমরা ইবাদত করব আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার এই কাজে আল্লাহ পাক এবং তার রাসূল সন্তুষ্ট কিনা, আল্লাহ পাক তার রাসূল খুশি কিনা। আচ্ছা, এখন করোনার সময় অনেকে একটা কথা বলে যে করোনা থেকে বাঁচার জন্য অনেক কিছু আমাদের জিজ্ঞেস করে। তো আমি একটা কথা বলি, আসলে এটা বলছি যে আমরা মৃত্যুর জন্য যেরকম চিন্তিত হচ্ছি না, মৃত্যুর জন্য যেভাবে প্রোটেকশন নিচ্ছি না, সেভাবে কিন্তু সচেতন আমাদের হওয়া উচিত, কিন্তু পাশাপাশি কিন্তু এর পাশাপাশি এই চিন্তাটা আমাদের স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে নেওয়া অবশ্যই। এর পাশাপাশি আমরা এই বিষয়ে কেন চিন্তিত হচ্ছি না? মৃত্যু তো অবধারিত, ভবিষ্যতে যদি কিছু থাকে যদি বলে, তাহলে আমি ভবিষ্যৎ বলতে শুধু এটাই বুঝি মৃত্যু। কারণ ভবিষ্যৎ আর কিছু হতে পারে, না হতে পারে, মৃত্যু অবধারিত, অবশ্যই আসবে। মৃত্যুটা তো হবেই, আমি চিন্তিত হচ্ছি, চিন্তিত হওয়ার বিষয় সেটা অবশ্যই। ইমানের ব্যাপারে কেন চিন্তিত হচ্ছি না? আমি যেভাবে মৃত্যুর ব্যাপারে চিন্তিত হচ্ছি, আজকে ইমানের সালামতের ব্যাপারে চিন্তিত কেন হচ্ছি না? ওলামায়ে কেরাম বলতেছেন, যে ব্যক্তি ইমান নিয়ে চিন্তা করে না, সে মৃত্যুর সময় ইমান হারা হয়ে যাওয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাহলে দেখেন, আমাদেরও চিন্তা করা উচিত। আমরা আজকে যেরকম হয়তো যে শরীরকে বিভিন্নভাবে দুনিয়া বিখ্যাত চিন্তা ভাবনা করে, কিন্তু আমার ইমানকে হেফাজত করার জন্য কতটুকু চিন্তা করে, এটা কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানকে হেফাজত করার তৌফিক দান করুক। আমাদের মা বাবাদের আমরা কিভাবে আসলে এনাদের মতো আমরা মন মানসিকতা তৈরি করতে পারি? নাম্বার 1 হচ্ছে স্যাক্রিফাইস। অবশ্যই, সুবহানাল্লাহ। কিরকম? ইবাদত। জি, যেটা মিরাজ ভাই বলল, যখন আমার উপর শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স অনুযায়ী যখন নামাজ যখন ফরজ হয়ে যায়, তখন থেকে নামাজগুলো আদায় করা। অবশ্যই, যেন কাজা হলে কাজাগুলো আদায় করা। এখানে একটা বিষয় হচ্ছে, লকডাউনের আগে পুরো এক মুহূর্তে মানুষ কেনাকাটা অনেক বেশি ব্যস্ত ছিল। যারা গত বছর ক্রয় করতে পারে না, সেটার কাজা আদায় করার জন্য এবার ডবল কিনেছে অনেক। আমরা হয়তো কাপড় ক্রয় করার জন্য কাজা আদায় করতেছি, কিন্তু নামাজ যেটা কাজা করে সেটা কোনো আদায় করতেছি না। মানে অগ্রিম কোনো কিছু করার লাগে সবকিছু করে ফেলে, বা কোনো যদি দুনিয়াবি ক্ষেত্রে বাকি থাকলে করে ফেলি, কিন্তু মানে ইবাদতের ক্ষেত্রে আমাদের এটা উদাসীন। সেজন্য প্রথমত ইবাদতের ক্ষেত্রে উদাসীন না হওয়া, যতটুকু সম্ভব 5 ওয়াক্তের নামাজ আদায় করা, এবং সাথে সাথে সাপ্লিমেন্ট হিসেবে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, এগুলো আদায় করা। কারণ এগুলার মাধ্যমেই বান্দা নেককার হয়। আল্লাহর ওলি আল্লাহরা তাহাজ্জুদ ব্যতীত, নফল ইবাদত ব্যতীত, ফরজ তো অবশ্যই এটা অবধারিত, অবশ্যই সেটার সাথে সাথে যখন তারা নফল ইবাদত করেছেন, তখন তারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। যে ফরজ আল্লাহ তাআলার হুকুম পালন করা, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য নফল আদায় করা। সুবহানাল্লাহ। এজন্য ওইটাকে আঁকড়ে ধরা, নফল হিসেবে আঁকড়ে ধরা। দ্বিতীয়ত স্যাক্রিফাইস, যেটা মন মানুষের যেটা ত্যাগ দেওয়া, যেটা মিরাজ ভাই বলছিল যে আজকে স্বামী একটু কথা বললেই হঠাৎ করে গরম হয়ে যাওয়া, সমস্যা নেই, কাবিন নামার টাকাটা পেমেন্ট করে দিন বিকাশে বা অ্যাকাউন্টে, যাচ্ছি আমি। তখন এই যে মানসিকতা, এটা যাওয়ার আগে যেহেতু তার সাপোর্টটা পরিবার থেকে পেয়েছিল, যদি এরকম যে অত্যাচার না অবিচার করে, যদি এরকম কটূক্তি করে কোনো একটা কিছু বললে সাথে সাথে ফোন দিবা, সমস্যা নেই, গোড়া অনেক মজবুত। এই যে পরিবার সমস্যা তৈরি, হ্যাঁ, তখন এই জিনিসগুলো যখন তার মাথার মধ্যে থাকে, আমার তো কোনো চিন্তা নেই, আমার পরিবার সাপোর্ট দিচ্ছে, তো স্বামী এরকম একটা না 1000টা গেলে কোনো সমস্যা নেই। তো এইরকম মানুষ যখন সৃষ্টি হয়ে যাবে, তখন স্যাক্রিফাইসের মানুষের তার অনেক দূরে সরে যাবে। আসলে তখন কিন্তু ওই মা বাবাদের এটা বলা উচিত তার কন্যা সন্তানকে, যে আজকে বিয়ে আজকে হয়ে গেছে, আজকে থেকে তোমার মেন মা বাবা হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি। এই যে একটা কল আসলো যে ইসলামে কিভাবে নেককার হবে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার মতো। যে আপনার কথা নিয়ে আমি সেটা কথাটা বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, সারমর্ম হচ্ছে এরকম, যে আমি যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার কি হয়েছিল, নিকাহ হয়েছিল, আমি যে ওনাকে শুতে দেব এমন কোনো বিছানা আমার কাছে ছিল না, একটা পানির মশক ছিল, যেটা দিয়ে আমি সকালে পানি আনতাম আর রাতে ওটা পিঠে দিয়ে ঘুমাতাম। তো দেখেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা তো কত সন্তুষ্ট ছিল। কিন্তু আজকের যারা বলছে, এটা একটা পয়েন্ট আপনি যেটা বলেছেন, মানে কথাটা সেজন্য বলতেছি যে আজকে প্রথম আমার মেয়েকে কি দিতে পারবেন, তোমাতে আছে কি? তো এইসব চিন্তা দ্বারা করে একটা ছেলেকে বিয়ে দেয়, দুনিয়াবি আছে কি এই চিন্তা করে না যে ছেলেটা নামাজ পড়ে নাকি, কোরআন পড়ে নাকি, আদব কায়দা কেমন, আমার মেয়েকে ভালোবাসবে কিনা, এগুলো চিন্তা না করে সে
চিন্তা করে কি আমার মেয়েকে দিতে পারবে কি ভবিষ্যৎ প্ল্যান, ভবিষ্যৎ প্ল্যান যেটা। এটা আবার মেয়েও এরকম যে আমি জামাই আমাকে আমার 10টা বরণ পোষণ করতে পারবে কিনা, আমাকে প্রতি সপ্তাহে মার্কেট নিয়ে যেতে পারবে কিনা, এগুলো ওইরকম জামা যদি না পাই আমি ওইরকম জামা বিয়ে করবো। ভাই এই জন্যই তো পরবর্তী সমস্যা দেখা দেয় যে তখনই তার এই প্রথমবার হয়তো বা যদিও বা দিয়ে দিতে পারে, প্রথমবার যদিও বা দিতে পারে, যখন এক পর্যায়ে দিতে পারে না তখন এই না দেওয়ার কারণে সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। একজন খুব সুন্দর একটা লিখেছিল যে মেয়ে যখন বিবাহ দিবেন তখন তার টাকা নয়, আল্লাহ, মানুষ তার চরিত্র দেখুন আগে। সুবহানাল্লাহ। কেননা খাবারের অভাবে আপনার কন্যা মারা যাবে না, চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সে যদি অত্যাচার বিচার করে সেটার কারণে আপনার মেয়ে মারা যাবে। সেজন্য আগে চরিত্র দেখুন, চরিত্রবান কিনা। যদি চরিত্রবান হয় তাহলে সে অবশ্যই নেককার। আর কোন নেককার ব্যক্তি কখনো তার স্ত্রীকে এরকম অত্যাচার বিচার করবে না। এবং কোন নেককার ব্যক্তির কি আসলে কি অভাব কি থাকতে পারে? কখনো একটা মহিলা চাইলে একটা পরিবারকে বিগড়ে দিতে পারে, একটা পরিবারকে তুলে আনতে পারে। এখন সেখানে আজকে যেহেতু নবী নন্দিনী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে কথা হচ্ছে, সেজন্য আমি ইসলামী বন্ধুদেরকে ইন্ডিকেট করে বলবো যে আপনি চাইলে আপনার স্বামীকে আপনি ফিরাতে পারেন, আপনি চাইলে আপনার স্বামীকে নেককার বানাতে পারেন। এমন আলহামদুলিল্লাহ আপনি চাইলে ঘর পুরো পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে পুরো ইবাদতের একটা রৌনক নিয়ে আসতে পারেন ঘরের মধ্যে। সেটা আপনার উপর। আপনার প্রথম আপনাকে যেটা করতে হবে, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। ইনার কি রকম জীবনের মধ্যে ধৈর্যের উদাহরণ ছিল, ও ধৈর্য ধারণ করতে হবে। এরপর আপনাকে মুখের সংযত আনতে হবে। জি জি, এই দুটা জিনিস যদি আপনার কাছে থাকে না, তাহলে আপনাকে কেউ ফেল করতে পারবে না। এবং আপনার আল্লাহ তাআলা আপনার দয়া, আপনার উপর দয়া করে তাদেরকেও কি করবে, পরিবর্তন করে দিবে। এবং আপনি আপনাকে কিছু একটা বলে ফেললো, আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, তাহলে আসলে ধৈর্য ধারণ যেই পরিবারের প্রতিটা লোকের মধ্যে থাকবে না, আসলে সেই পরিবারের মধ্যে অবশ্যই সুশান্তি বিরাজমান করবে। সংসারের মধ্যে ফাটল হচ্ছে মুখের কারণে। আমি কথাগুলো আসলে বলতে চাইছিলাম, এইরকম মিস্টেক কেউ কাকে ছাড় দিতে রাজি নয়। আল্লাহ, ধৈর্য। জি দেখেন, ধৈর্য এমন বড় একটা নিয়ামত। এখানে ধৈর্যটা নিয়ামত হবে না কেন? আল্লাহ তাআলা বলতেছেন কারোর সাথে নাই, ইবাদতকারীর সাথে নাই, নামাজের সাথে নাই, রোজাদারের সাথে নাই। আল্লাহ তাআলা বলতেছেন আমি ধৈর্যশীল সাথে রয়েছি। উল্লেখ করে ধৈর্যশীল ব্যক্তির ব্যাপারে তো আছে, কিন্তু উল্লেখ করা হয়েছে ধৈর্যশীল ব্যক্তি, আমি ধৈর্যশীল সাথে রয়েছি। তাহলে ধৈর্যটা এমন বড় একটা নিয়ামত। আপনি ধৈর্য ধরলে আপনার পাহাড় সমান কি লোহাও কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, গলে যাবে। আর সাথে সাথে মুখের সংযতা। আপনাকে কেউ কিছু বললো, আপনি যদি একটা মুচকি হাসতেন, একদিন বললো, দুদিন বললো, 3 দিন বলবো, যে কিছু বললো লাভ হবে না, পরে তার প্রতি বিনয় হবে, তার প্রতি নম্র হবে, এবং তাকে সবচেয়ে উত্তম পরামর্শ দাতি হিসেবে সবাই গ্রহণ করে নিবে। তখন তার দ্বারা ঘরের মধ্যে পরিবর্তন আসবে। আসলে একজন মহিলা ঘরের মধ্যে যারা রয়েছে, কিন্তু আমরা চাইলে নিজেরা যদি সংশোধন হয়ে যাই, পরিবারেও কিন্তু সুশান্তি চলে আসে। যেরকম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার কথাবার্তার ধরন ছিল, এনার ধৈর্য ধারণ করার যেরকম মন মানসিকতা ছিল, এরকম অনেক ঘটনাও রয়েছে। তো আমরা প্রিয় দর্শক, দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গিয়েছি। আজকে আমরা আলোচনা করছিলাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার জীবনের বিভিন্ন দিক নিয়ে। তো আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং যারা আমরা শুনতে পাচ্ছি, যদি পুরুষ হয়ে আমরা আমাদের মা বোনদেরকে শিক্ষাগুলো দিতে পারি, আর যদি আমরা ঘরে যারা মহিলা শুনতে পাচ্ছি, তারা আমরা নিজেরা এই ইনারদের জীবনে থেকে পরিবর্তন করি, এমনকি ইনাদের জীবনেও আমাদের পড়া উচিত। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এই বুকস লাইব্রেরি অপশনের মধ্যে আপনারা বিভিন্ন রিসালা কিতাব পাবেন, এগুলো সংগ্রহ করুন। এমনকি আজকে যখন পর্দার ব্যাপারে কথা এসেছে, তো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এটি খুব সুন্দর কিতাব, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, এই কিতাবটি আপনারা অবশ্যই নিজেরা সংগ্রহ করুন। আমি যে এখন ওয়েবসাইটে আপনাদেরকে লিঙ্ক দিলাম, এই লিঙ্কের মধ্যে আপনারা অবশ্যই কিতাবটা পেয়ে যাবেন। নিজেও পড়ুন, পিডিএফ আকারে অবশ্যই পাবেন আপনারা, অপরকেও শেয়ার করুন। ইনশাআল্লাহ দেখবেন আমাদের পরিবারের মধ্যে পর্দা বিষয়টা ইনশাআল্লাহ চলে আসবে। শেষ পর্যায়ে আমাদের ইকরাম হুজুর, আমাদের খুব অল্প সময় রয়েছে, শেষ পর্যায়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি মাদানী ফুল দিবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে দর্শক শ্রোতা যখন যা শুনেছেন সেটার উপর ভালো করে চিন্তা করা, এবং কোনো যদি মিস্টেক হয়েছে সেটা আবার রিপিট দেখা। আমাদের সুযোগ রয়েছে মাদানী চ্যানেলের মধ্যে, ইউটিউবে আপনি এটা আবার দেখুন, দেখে আপনি যে সমস্ত পয়েন্টগুলো এখানে উল্লেখ করা সেগুলো আপনি নোট করুন, নোট করে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য মন মানসিকতা তৈরি করুন। এবং সাথে সাথে
নিজের পরিবারকেও সময় দিন, এদেরকেও বোঝানোর চেষ্টা করুন যারা বেনামাজি রয়েছে, যে নামাজ আদায় করে না, যারা নামাজ আদায়ের ক্ষেত্রে উদাসীন, তাদেরকে নামাজের ব্যাপারে তাদেরকে ইনস্ট্রাকশন দিন, নিজেও নামাজি হন এবং সাথে সাথে দাওয়াত সিস্টেমের সাথে সম্পৃক্ত করে যদি তারা যদি নামাজ সম্পর্কে না জানে, অনভিহিত থাকে, তাদেরকে আমাদের ইনশাআল্লাহ ফাইজানে নামাজ কোর্স, আমাদের বিভিন্ন সময় কোর্সগুলো অনুষ্ঠিত হয়, আপনারা চাইলে আপনাদের পুরুষদেরকে সেখানে অংশগ্রহণ করাতে পারেন। সাথে সাথে যারা কোরআনে পাকে তেলাওয়াত করতে জানে না, তাদের জন্য কোরআন কোর্স সম্পূর্ণ ফ্রি, অনলাইনে কোরআন কোর্স শিক্ষা দেওয়া হয়। তা আপনি চাইলে আপনার সন্তানদেরকে, আপনার ভাইকে, আপনার স্বামীকে সেখানেও অ্যাডমিট করিয়ে পবিত্র কোরআনুল কারীমের সঠিক বিশুদ্ধ তিলাওয়াত যাতে করতে পারে সেই সুযোগ আপনি করে দিতে পারেন। সাথে সাথে ঘরের মধ্যে স্যাক্রিফাইসের সে মন মানসিকতা, আমি কেন করব, ও কেন করবে না, এই ধরনের মানুষ যেমন সৃষ্টি না হয়, আপনি করেই যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করবেন। মাশাআল্লাহ। এমন একটা সময় আসবে, সবাই তো বলতে পারে, সবাই করতে পারে না, আর যারা করে তারা বলে না, আর যারা বলে তারা করে না। সুতরাং আমরা সেদিকটা চিন্তা করি, আমরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য করে যাবেন ইনশাআল্লাহ। রব তাআলা আমাদেরকে দয়া করবেন এবং সবসময় যেন আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকেও নেককার বানিয়ে দেন, তাদের ঈমানের যেমন নিরাপত্তা দান করেন, আমাদের যেন ঈমান নিরাপত্তা যেন আল্লাহ দান করেন। এমনকি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাদের মতো আমাদেরকে, যাদের ঘরের ইসলামী বোনেরা, তারা যেন পর্দাশীল হয়। এবং একটা বিষয় যে অনেকে ছোট ছোট, যখন সে ছোট মেয়ে ছোট অবস্থা থাকে, তখন অনেকে বলে যে না, মেয়েটা তো এখনো ছোট, তার এখন কেন প্রয়োজন পর্দা করার জন্য, এখন কেন তার প্রয়োজন এরকম পর্দাশীল হওয়ার জন্য। তো আমরা যদি, আমি এটা বলতেছিলাম তখন আসলে ছুটে গেছে, যখন আমি যদি এখন আপনাকে বলি যে আপনি এখন জিন্স প্যান্ট পরে হাঁটেন, তো আপনি পারবেন না, আপনার কাছে এটা একটা বিরক্ত লাগবে, লজ্জা তো লাগবে, আনিশা লাগবে, বিরক্ত লাগবে, লজ্জাও লাগবে, আপনি পড়তে ইচ্ছাও করবে না। সামান্য আমি একটা যদি উদাহরণ দিই, আমাদের বিডি নিগ্রান কামাল ভাই, উনি সাদা চাদর ছাড়াই থাকতে চায় না, উনি বলছে আমি সাদা চাদর ছাড়া চললে আমাকে লাগে যে আমি আমাদের আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের এমন একটা মানে কনসেপ্ট হয়েছে, যখন সে সুন্নতের আমল করছে, সেটা হতে পারে পাগড়ি, কোনো সময় মাথা না থাকলেও সে তাতে কেমন জানি লাগে যে না, আমার মাথা পাগড়ি নেই, সেটা বুঝছি। তো ছোটবেলা থেকে যদি আমি তাকে পর্দার শিক্ষা দিই, পর্দা পড়াই, তখন সে বড় হতে হতে সে বেপর্দা জিনিস পড়তে তার থেকে আনিশা লাগবে, বিরক্ত লাগবে, ভালো লাগবে না। তখন সে বলবো যে আমার মাথায় হিজাব না, আমার কেমন জানি লাগতেছে, আমার ডোলা ডোলা কাপড় না, আমার কেমন জানি লাগতেছে। তো আমরা যদি ছোটবেলা থেকে জিন্স প্যান্ট পরা, বেপর্দা কাপড় পরা যদি আমি এগুলো শিখাই, তাহলে তার থেকে ওগুলো আনইজি ফিল লাগবে, যেগুলো পর্দা। সেজন্য সে ছোট বলে তাকে ছেড়ে দেওয়া ঠিক নয়, ময়দা নরম থাকতেই তাকে তৈরি করা দরকার, যেরকম ইচ্ছে সেরকম তৈরি করা যায়। তো বাচ্চা ছোট থাকতে তাকে পর্দার ব্যবহার শিখাই, তাহলে সে বড় হতে হতে সে ওই কাপড়গুলো পরতে বিরক্ত বোধ করবে যেগুলো আমাদের শরীয়ত রায় দেয় না, আর সেই কাপড়গুলোকে সে পছন্দ করবে যেগুলো শরীয়ত রায় দেয়। এক কথায় প্র্যাকটিস মিন্স মেক এ পারফেক্ট। অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এই মন মানসিকতা হওয়া উচিত। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে, মাশাআল্লাহ মিরাজ ভাই আমাদের সুন্দর মাদানী ফুল দিয়েছেন যে আমাদের পর্দার ব্যাপারে অবশ্যই আমাদের চিন্তা হওয়া উচিত, এবং ছোট বেলা থেকে কিন্তু সন্তানদেরকে, আজকে আমরা যারা অনেকেই, আমি কথাটা তুলে ধরার কারণ হচ্ছে এটা, অনেক মা বাবারা আমার সাথে একমত হবেন যে না, আমরা সন্তানদেরকে ছোট বলে রেখে দিই, ছোট বলতে বলতে সেই সন্তান বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার পরে বলে ছোট এখনো পর্দা এখন করতে হবে না, বিয়ের পর পর্দা করলে চলবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। কেননা শয়তান আমাদেরকে এমনভাবে ধোঁকা দেয় যেটা কিন্তু শরীয়তে কখনো রায় দেয় না। আর আজকে আমরা সেই শয়তানের ধোঁকায় পড়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছি। তাই আমরা দুনিয়াবি মানুষের সাথে বা দুনিয়ার কনসেপ্টের সাথে চলতে গিয়ে ইসলামকে দূরে যেন ঠেলে না দিই, বা আমরা এটা যেন না বলি যে নারীর স্বাধীনতা রয়েছে, হ্যাঁ স্বাধীনতা রয়েছে, কিন্তু শরীয়তের বাইরে নয়, শরীয়তের সীমার মধ্যে। ইসলাম যেভাবে আমাদের স্বাধীনতা দিয়েছে তার সাথে আর বেশি কী হতে পারে, ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছে তার থেকে আর বেশি কী হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সে তৌফিক নসিব করুক, এটাও কিন্তু দোয়া করা আছে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারের সকল মানুষকে যেন নেককার বানিয়ে দেয়। আজকের অনুষ্ঠানের মধ্যে বিশেষভাবে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার ও তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া রাখে আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীরে সুস্থতা কামনা করে বেশি থেকে বেশি করে ইবাদত করার তৌফিক দান করে, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।